বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উত্তর জেলার ধর্মনগর শনিছড়া বাজারে অগ্নিসংযোগ। ঘটনার বিবরণে প্রকাশ, এই অগ্নিসংযোগের সূত্রপাত বলে ধারণা একটি গ্যাস ভর্তি সিলিন্ডার ব্লাস্ট থেকে। এই অগ্নিসংযোগের কারণে শনিছড়া বাজারে পুড়ে ছাই 7 থেকে 8টি দোকান। ঘটনার খবর স্থানীয়রা সঙ্গে সঙ্গে প্রেমতলা দমকল অফিস এবং ধর্মনগর দমকল অফিসে দিলে প্রেমতলা এবং ধর্মনগর দমকল অফিসের মোট 2টি ইঞ্জিনের আধ ঘন্টা প্রচেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল অফিসের কর্মীরা যদি সঠিক মতো না যেত তাহলে পুরো বাজার পুড়ে ছাই হয়ে যেত। পাশাপাশি ধর্মনগর দমকল অফিসের এক কর্মী অভিযোগ করে বলেন, ধর্মনগর জুড়ি ব্রিজের কারণে তাদের কোনো ঘটনা ঘটার পর ঘটনাস্থলে যেতে ন্যূনতম 5 থেকে 7 মিনিট সময় নষ্ট হয়। পাশাপাশি দমকল অফিসের কর্মীরা এও জানায় যে তাদের জল সংগ্রহ করতেও ধর্মনগর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে শনিছড়া বাজারে স্থানীয় জনসাধারণ অভিযোগ করে বলেন, দমকল অফিসে খবর দিলে 15 মিনিট বিলম্বের পর দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এদিকে বুদ্ধিজীবী মহলের দাবি যে শীতের মরশুম আসতেই অগ্নিসংযোগ বাড়ছে। তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চুরাইবাড়ি থানার পুলিশ। এই অগ্নিসংযোগের পেছনে কি রহস্য রয়েছে তা খতিয়ে দেখছেন চুরাইবাড়ি থানার পুলিশ। পুলিশি তদন্তের পর এই ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। শনিছড়াতে আমরা একটি দুর্ঘটনা দেখতে পেয়েছি, কি কারণে সেই অগ্নিসংযোগ, আপনারা কিছু সেই সম্পর্কে বলেন। অ্যাকচুয়ালি আমাদের কাছে আজকে ওই সন্ধ্যা 6:30টার সময় একটা কল আসে, শনিছড়া বাজারে নাকি আগুন লেগেছে। তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম, তো গিয়ে দেখি ওই মোটামুটি 6টা দোকান পুড়ে গেছে। তারপর আমরা যতটুকু ছিল পুরা ভস্মীভূত হয়নি, কিছু কিছু বেঁচে গেছে। আমরা গিয়ে জল স্প্রে করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। তারপর পাশে কিছু দোকান ছিল, এই দোকানগুলো আমরা বাঁচিয়ে দিয়েছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 6টা দোকান জ্বলেছেন, ওরা সব রেন্টেড, মানে ওরা দিয়ে ভাড়াটিয়া দোকান, আর মেইন মালিক হচ্ছেন একজন। তো মেইন মালিকের নাম নিয়ে এসছে বিমল চন্দ্র, ওনার বাড়ি শনিছড়াতে, বাবার নাম প্রমোদ চন্দ্র। তো আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা যা একটা প্রাথমিক যে ধারণা, এটাতে মোটামুটি 12-13 লাখ টাকা হবে। তো কিসে থেকে সেই অগ্নিসংযোগ? এটা গ্যাসের ছিল। তারপরে পেট্রোল, কিছু কিছু দোকানের মধ্যে ওরা খুচরা পেট্রোল বিক্রি করতো এবং কিছু ওই গ্যাস ছিল, গ্যাস লিকেজের কারণে আগুন লেগেছে। তো একটা সিলিন্ডার ব্লাস্ট মেরেছে, আর 2টো সিলিন্ডারকে আমরা সেভ করে বের করে দিয়েছি। দিয়ে না হয় এই 2টো যদি সিলিন্ডার ব্লাস্ট মারতো, শনিছড়ায় আরও কিছু দোকান জ্বলতো। তারপর পাশাপাশি ওদের পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পে আমরা সবচেয়ে মেইন হচ্ছে পেট্রোল পাম্পটাকে আমরা রক্ষা করতে পেরেছি, এটাই খুবই তো যদি পেট্রোল পাম্পে আগুন লেগে যেত তো এটা বিশাল আকার ধারণ করতো। তো আমরা কীভাবে গেছি, মানে টোটাল 7 মিনিটে গিয়ে আমরা পৌঁছেছি ওখানে। তো তারপরেও পাবলিক তো বুঝছে না এই জিনিসটা কি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যখন ওখান থেকে রওনা দিলাম, তো আমাদের যে জুড়ি ব্রিজটা আছে, জুড়ি ব্রিজের নিচে দিয়ে গিয়ে আমাদের গাড়িটা যাবে না। তো আমরা এই পূববাজার দিয়ে, ডিএমবি রোড দিয়ে পূববাজার দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা তো জানেন ওই পূববাজারটা সবসময় কনজাস্টেড থাকে এবং টুকটুক ট্রাফিক জ্যাম থাকে। তো ওই জায়গাটা পেরোতে মোটামুটি 2 মিনিট আমাদের পেরিয়ে গেছে। তারপরেও আমরা মানে এত তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছি, মানে বলে লাভ নেই। তো ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা তো অনেকটা ভাঙ্গা, তারপর গাড়ি, অনেক গাড়ি, বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে। তো আমরা গেলাম, গিয়ে করলাম, আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এলাম। তো অনেকটাই আমরা সেভ করতে পেরেছি। তার মধ্যে আমাদের যে স্টাফের যে শর্টেজ, মাত্র 4জন ফায়ারম্যানের মধ্যে একজন ফায়ারম্যানকে সেন্টি রাখতে হয়, 3জন ফায়ারম্যানকে নিয়ে যেতে হয় বলে। এত বিশাল বিশাল বড় আগুন, এই 3জন ফায়ারম্যান কী করবে বলুন? হ্যাঁ, এই 3জন ফায়ারম্যান দিয়ে এত বড় আগুনটাকে, মানে কীভাবে পরিশ্রম হয়েছে আমাদের, এটা আমরা টের পাচ্ছি। তো যাই হোক, আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছি। তো যা কিছু ডিটেল আমরা কালকে সকালে গিয়ে এটাকে প্রপার ইনভেস্টিগেশন করে দেখব যে লাভ লস কী পরিমাণ হয়েছে, এবং সমস্ত মালিকের নাম, অ্যাড্রেস লাগবে, এবং ওদের কী কী দোকানে ছিল, কী কী আইটেম ওদের ড্যামেজ হয়েছে আগুনের দ্বারা। তো এগুলো কালকে ডিটেলস আনা হবে। তারপর আনার পরে আমরা ডিটেল রিপোর্টটা দিতে পারছি। তখন আন্ডার ইনভেস্টিগেশনে আছে। হ্যাঁ, প্রপার ইনভেস্টিগেশন পর এটা বেরোবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।